আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। এতক্ষণে নবম পে স্কেল প্রত্যাশী সরকারি কর্মচারীরা এবং দেশের আরো অনেক যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা পে স্কেল এবং দেশের নানা সমস্যা নিয়ে কথা শুনেন, তারা এতক্ষণে সংবাদটা পেয়ে গেছেন। নবম পে স্কেল বাস্তবায়ন হবে ধাপে ধাপে। এই সুখবরটা কে দিয়েছেন সরকার কর্তৃক গঠিত যে সচিব কমিটি, তারাই। এই সচিব কমিটিরা কাদের নিয়ে করা হয়েছে? বাংলাদেশ জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস কমিশন এবং সশস্ত্র বাহিনী একটা কমিশন। এই তিনটা কমিটির সমন্বয়ে একটা কমিটি গঠন করা হয়। 21শে এপ্রিল পুনর্গঠন করা হয়। ওই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন এবং তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন 26-27 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন করা হবে। তবে বর্তমান দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতির বিবেচনায় এটাকে ধাপে ধাপে বাস্তবায়ন করার নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন। এখন উপর মহলে সিদ্ধান্ত এলে এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে, অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর হবে, এমন একটা বিষয় কিন্তু ইঙ্গিত দিয়েছেন অলরেডি সেই কমিটি। এখন প্রশ্ন হলো, যে সকল ব্যক্তি নেগেটিভ কমেন্ট করতেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশেষে দেখেন বাস্তবায়ন হতে যাচ্ছে পে স্কেল। আমি আমার ভিডিওতে সবসময় এই সকল লোকদের আশাহত না হওয়ার জন্য বলতাম যে সবসময় যে বাংলাদেশের বর্তমান সরকারে বিএনপি সরকার এবং বাংলাদেশে একজন পুরুষ শাসিত সরকার আসছেন, যিনি জনাব তারেক রহমান, তার প্রতিটা কথা রাখবেন নির্বাচনী ইশতেহারে। সেই আলোকে কিন্তু কথা বলতাম। অলরেডি কিন্তু আপনারা তার ফলাফল দেখতে পাচ্ছেন। অবশেষে সরকারি চাকরিজীবী যারা আছেন, কর্মচারী যারা আছেন, তারা কিন্তু আশার আলো দেখছেন। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়, যেমন সর্বনিম্ন বেতন কত রাখা হয়েছে, সর্বোচ্চ বেতন কত রাখা হয়েছে, এটাও কিন্তু নির্ধারণ করছে। সর্বনিম্ন বেতন 20,000 টাকা রাখা হয়েছে এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা রাখা হয়েছে। আমি মূল বিষয়গুলো এখন বলছি, ডিটেলস আলোচনা করতেছি না, আমি জাস্ট এই সুখবরটা আপনাদের দিচ্ছি। আরেকটা বিষয় যেটা করা হয়েছে সেটা হলো পে স্কেলটা কিভাবে বাস্তবায়ন করা হবে। দেশের অর্থনীতির পরিস্থিতিতে পে স্কেলটা ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে ধাপে ধাপে বলতে প্রথম মূল বেতনটা কার্যকর হবে। মূল বেতনটা এখানে আবার যে আমাদের প্রণোদনা যে 10% এবং 15% আছে, এটা কিভাবে কি করা হবে এটা নিয়েও আমি ভিডিও করব, আলোচনা করব, আপনাদের সাথে জানাবো। ওটাও সমন্বয় করা হবে। অর্থাৎ সবকিছু মিলাই সরকারি কর্মচারীরা একটা ভালো সংবাদ পেতে যাচ্ছে এই সরকারের মাধ্যমে, আশা করা যাচ্ছে এতটুকুই। তো প্রিয় দর্শক, যে সকল কর্মচারীরা আশাহত আছেন তারা আশাহত হবেন না, তারা আশা রাখেন অবশ্যই আগামী 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা অনেক অংশে, অর্থাৎ সেই সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে নবম পে স্কেল। প্রিয় দর্শক, ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে এই আনন্দের জন্য একটু সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।